হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আবার এসেছি নতুন আরেকটা ভিডিও নিয়ে। সেটা হচ্ছে আগের যে ভিডিওটা আমি দিয়েছিলাম তাতেই বলে দিয়েছিলাম যে অপারেটার্স নিয়ে পরে ডিটেল ভিডিও আসছে। তো আজকে অপারেটার্স নিয়েই কথা বলবো। তো ভিডিওটা শুরু করার আগে আবারও সবাইকে সেই একই কিছু কথা বলে নিই। সেটা হচ্ছে যে আমার সাবস্ক্রাইবার একটু গ্রো করেছে, তার জন্য সবাইকে থ্যাংক ইউ। কিন্তু সঙ্গে একটু মন খারাপও আছে, কারণ হচ্ছে যে আরও একটু গ্রো করা দরকার। তো যদি তোমরা পাশে থাকো তাহলে নিশ্চয়ই চ্যানেলটা আর একটু গ্রো করবে, এবং তোমরা তোমাদের যারা কন্ট্যাক্টে আছে তাদেরকে একটু বলো সাবস্ক্রাইব করতে, এবং তোমরা যারা অলরেডি সাবস্ক্রাইবার আছো তারাও একটু ভিডিওগুলো ভালো লাগলে কমেন্ট করো, ভিডিওতে একটু শেয়ার করো, লাইক করো। আর যারা ধরো দেখছো ভিডিওসগুলো এবং দেখে হেল্প হচ্ছে তারাও প্লিজ একটু কমেন্ট করো, এবং তারা নতুন আছো যারা তাদেরকে বলছি, যারা একদম নিউ ভিউয়ার্স তারাও প্লিজ চ্যানেলে একটু কমেন্ট করো, শেয়ার করো তোমাদের পরিচিতদের সাথে। এভাবেই চ্যানেলটা কিন্তু এগোবে। সো থ্যাংক ইউ সো মাচ। আর আশা করি আমাদের রিকোয়েস্টটা তোমরা রাখবে। প্লিজ ভিডিও ভালো লাগলে একটু কমেন্ট করো, তাহলে আমার পরবর্তী ভিডিওগুলো বানানোর একটা সাহস পাবো। তা নাহলে একটা এত বড় পাবলিক প্ল্যাটফর্মে ভিডিও বানালে একটা তো রিস্ক থেকেই যায়। তো সেই জন্যই বলছি একটু ভিডিও ভালো লাগলে আর তোমাদের হেল্প হলে একটু কমেন্ট করো, তাহলে আমিও একটু এনকারেজ হব। তো চলো এবার শুরু করি। আজকের টপিক হচ্ছে অপারেটার্স ইন পাইথন। তোমরা আশা করি এটা দেখতেই পাচ্ছ। তো আজকে আমি হ্যান্ড রিটেন কিছু নোটস দেখাবো, ওই জন্যই খাতাটা নিয়ে বসেছি। তো প্রথমে হচ্ছে অপারেটার্স ইন পাইথন বলতে অপারেটার্স কি আগে আমরা সেটা বুঝবো। তো দেখো কি লিখেছি ফার্স্টে, যে হোয়াট ইজ অপারেটর অ্যান্ড অপারেন্টস। ঠিক আছে, তো অপারেটর আর অপারেন্ট ব্যাপারটা কি না, প্রথমে অপারেটার্স কাকে বলে আর অপারেন্টস কাকে বলে সেটা আমরা দেখে নিই। The symbol that trigger the action on data are called operators। মানে যে কোনো একটা অ্যাকশনকে, সেটা অ্যাডিশন হতে পারে, সাবট্রাকশন হতে পারে, পাওয়ার ক্যালকুলেশন হতে পারে। ঠিক আছে, তো এইগুলো তো বিভিন্ন ধরনের অ্যাকশন। তো এই ধরনের অ্যাকশনগুলোকে পারফর্ম করার জন্য যারা কাজটা করে, যে সিম্বলগুলোকে ইউজ করা হয় সেটাকেই বলা হচ্ছে অপারেটর। And the data on which operation is being carried out is called operands। মানে আমরা যে অ্যাডিশন করছি, কি সাবট্রাকশন করছি, কি রিমাইন্ডার ক্যালকুলেশন করছি, তার জন্য সিম্বল যেটা পুট করছি সেটা নয় অপারেটর, কিন্তু যে ডেটাগুলো নিয়ে কাজটা করবো সেই ডেটাটাকে বলা হচ্ছে তার অপারেন্টস। ঠিক আছে, ধরো a প্লাস বি আমি এটা করতে চাইছি, তাহলে a আর বিটা হচ্ছে আমার অপারেন্টস, আর প্লাসটা হচ্ছে অপারেটর। এরপরে আসছি ডেটা টাইপস। অপারেটরের জন্য কি কি ডেটা টাইপস নিয়ে পাইথনে কাজ হয়, তো সেটার জন্য একটু দেখে নাও। আমি এখানে একদম একটা চার্ট এঁকেছি যাতে সামারাইজ করে পড়তে সুবিধা হয়, তার জন্য। তো দেখো কোর ডেটা টাইপস কী কী আছে। নাম্বারস আছে, নান বলে একটা ডেটা টাইপ আছে পাইথনে, নিউ কনসেপ্ট ওটা। এছাড়া আছে সিকোয়েন্স, আর আছে কি, আর আছে ম্যাপিংস। তো এই নাম্বারের মধ্যে কি কি আছে না, নাম্বারের মধ্যে আছে দেখো ইন্টিজার, ফ্লোট আর কমপ্লেক্স। আর ইন্টিজারেরই একটা সাব টাইপস হচ্ছে বুলিয়ান। এছাড়া আর কি আছে, সিকোয়েন্সের মধ্যে আছে স্ট্রিং, টাপল আর লিস্ট। আর ম্যাপিংয়ের মধ্যে আছে সেট আর ডিকশনারি। তো এখানে আমরা নাম্বারের যেটা আছে, ইন্টিজার মানে কি না হোল নাম্বার, যেগুলো ডেসিমাল পয়েন্ট থাকে না। ফ্লোট হচ্ছে কি, এখানে ডেসিমাল পয়েন্ট থাকে। আর কমপ্লেক্স হচ্ছে যেখানে রিয়েল আর ইমাজিনারি। তাহলে এই বুলিয়ানটা এখানে এলো কেন, তো কারণ হচ্ছে বুলিয়ান একটা ইন্টিজারেরই সাব টাইপস। কেন বুলিয়ান ইন্টিজারের সাব টাইপস? বুলিয়ান তো ট্রু ফলস করে। হ্যাঁ, বুলিয়ান ট্রু ফলস রিটার্ন করে, কিন্তু সেই ট্রু ফলসটা অ্যাকচুয়ালি 1 মানে ট্রু আর 0 মানে কিন্তু ফলস রিপ্রেজেন্ট করে। সেটার জন্যই কিন্তু ইন্টিজারের সাবটাইপ বলা হচ্ছে এটাকে। এছাড়া বাকিগুলো স্ট্রিং, টাপল, লিস্ট এগুলো আমরা আলাদা আলাদা ভিডিওতে আমি এগুলো দিয়ে দেবো। তো এরপরের হচ্ছে কি না, এরপরে আসছে মোস্ট ইম্পর্ট্যান্ট, সেটা হচ্ছে অপারেটর ক্যাটেগরিজ। কী কী ক্যাটেগরির অপারেটর পাইথনে আমরা ইউজ করি। তো পাইথনে কী কী ক্যাটেগরির অপারেটর ইউজ করি, এটার জন্য দেখো আমি একটা চার্ট বানিয়েছি। এরকম সামারাইজ করে চার্ট করে পড়লে অনেক বেশি তাড়াতাড়ি অনেকটা পড়া হয়ে যায়, সেজন্য এরকমভাবে তোমরা চেষ্টা করবে বাড়িতে প্র্যাকটিস করো। তো দেখো কী কী অপারেটর আছে। প্রথমে হচ্ছে আমার এরিথমেটিক আছে,
তারপরে হচ্ছে অ্যাসাইনমেন্ট, তারপরে কি না কম্প্যারিজন, তারপরে হচ্ছে লজিক্যাল, তারপরে হচ্ছে আইডেন্টিটি, তারপরে হচ্ছে মেম্বারশিপ, তারপরে হচ্ছে বিট ওয়াইজ অপারেটর। এই প্রত্যেকটা অপারেটরের ক্যাটেগরির আন্ডারে কিন্তু সাব ক্যাটেগরি আছে, সেগুলো আমরা ডিটেলসে একটু একটু করে জানবো। আজকে আমরা এরিথমেটিক অপারেটর নিয়ে আগে কথা বলবো। আচ্ছা, এই এরিথমেটিক অপারেটরের আন্ডারে কি কি আছে দেখো, আমি একদম টেবিল ফরম্যাটে দিয়েছি অপারেটর নেম এবং তার এক্সাম্পল। তো প্রথমটা কি আছে, প্লাস মানে অ্যাডিশন, মাইনাস সাবট্রাকশন, স্টার মাল্টিপ্লিকেশন, ডিভিশন হচ্ছে স্ল্যাশ, মডিউলাস বা পার্সেন্টাইল সাইন হচ্ছে মডিউলাস বা রিমাইন্ডার অপারেটর, আর হচ্ছে ডবল স্টার, এটা হচ্ছে এক্সপোনেনশিয়াল মানে এ টু দি পাওয়ার বি ক্যালকুলেট করার জন্য। আর একটা হচ্ছে ফ্লোর ডিভিশন। ফ্লোর ডিভিশন মানে হচ্ছে কি না, আমি শুধুমাত্র ডিভিশনের রেজাল্টে যেটা ইন্টিজার পার্ট বা পয়েন্টের আগের যে পার্টটা শুধু সেটাকে এক্সট্র্যাক্ট করব, সেটাই হচ্ছে আমার ফ্লোর ডিভিশন। A/B এটা হচ্ছে ওর সিম্বল। তো এই ফ্লোর ডিভিশন মানে হচ্ছে ধরো 5/2 যদি আমি করি নর্মাল ডিভিশন, তাহলে 2.5 রেজাল্ট হবে, কিন্তু যদি 5/2 দিই তাহলে ফ্লোর ডিভিশন ট্রিট হবে এবং তার রেজাল্ট হবে 2। আর হচ্ছে তোমার এক্সপোনেনশিয়েশনটাও হচ্ছে যে পাওয়ার ক্যালকুলেট করবে, মানে ধরো আমি 4 স্কোয়ার করতে চাইছি, তাহলে 4/2 দিলে কিন্তু 4 স্কোয়ার দ্যাট ইজ 16 রেজাল্টে আসবে। মডিউলাস অপারেটর মানে কি, যে রিমাইন্ডারটা এক্সট্র্যাক্ট করে বা রিমাইন্ডারটাকেই রেজাল্ট হিসেবে দেয়। ধর আমি দিলাম যে 15/2 করে রিমাইন্ডার কত আসবে, 15 মডিউলাস 2 এটা আমি দিলাম, তাহলে এক্ষেত্রে আমার রেজাল্টটা কি আসবে 1, কেন তার রিমাইন্ডারটা হচ্ছে 1, তাই ও রেজাল্ট দেবে 1। আর বাকিগুলো অলরেডি আমরা জানি। তো আজকে এটাই এরিথমেটিক অপারেটর। এর পরের দিন আমি অ্যাসাইনমেন্ট অপারেটর নিয়ে ডিটেলসে আলোচনা করব এবং প্রত্যেকটা অপারেটর নিয়েই আমি উইথ এক্সাম্পল তোমাদেরকে দেখিয়ে দেবো যাতে তোমাদের সুবিধা হয়। আর থ্যাংক ইউ সো মাচ। ভিডিওটা ভালো লাগলে প্লিজ শেয়ার করো, লাইক করো, কমেন্ট করো, আর প্লিজ আরও সাবস্ক্রাইব করে আমাকে হেল্প করো, তাহলে কিন্তু আমি আরও ভিডিও বানাতে পারবো এবং আরও টপিক নিয়ে তোমরাও কিন্তু আমার মাধ্যমে জানতে পারবে, আমার ভিডিওর মাধ্যমে জানতে পারবে। থ্যাংক ইউ সো মাচ।